নমস্কার, আমি সুমিতা। আপনারা দেখছেন সুমিতাজ কিচেন হাউস। আজকে আমরা বানাবো দুটো ডিম আর একটা আলু দিয়ে একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। রেসিপিটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলে এগুলো এভাবে ফাটিয়ে নেব। একটা বোলে নিয়ে নিয়েছি। এবার এই আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। একটা গ্রেটার নিয়েছি। এইভাবে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এইভাবে গ্রেট করে দেব। সেদ্ধ আলুটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুব মজা লাগবে। এতে কিছু উপকরণ অ্যাড করব, তার আগে এইভাবে এটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। একটা পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছিলাম, এটা এর মধ্যে অ্যাড করে নিতে হবে। তার সাথে অ্যাড করে নেব কাঁচা লঙ্কা। করিয়েন্ডার লিভস নিয়েছি, এটা এইভাবে এখানে অ্যাড করে নেব। করিয়েন্ডার লিভস দিলে রেসিপিটা খেতে খুব সুস্বাদু হবে। অ্যাড করে নিতে হবে লবণ। গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিতে হবে। সব উপকরণগুলো এইভাবে একসাথে মিক্স করে নিতে হবে। এটা আমাদের মিক্স করা হয়ে গেছে। একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি রেসিপিটা বানানোর জন্য। সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে এইভাবে ফ্রাই প্যানে ব্রাশ করে নিতে হবে। বানিয়ে রাখা ডিম আলুর ব্যাটারটা এইভাবে ফ্রাই প্যানে অ্যাড করে নিতে হবে। এভাবে একটু সমান করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে নিয়ে 5 মিনিট কুক হতে দিতে হবে। 5 মিনিট পরে কভারটা এইভাবে তুলে নেব। এক সাইডটা ভালো মতন কুক হয়ে গেছে, এটা অনেকটা ফুলে গেছে। এইভাবে একটা প্লেট নিয়ে এইভাবে এটাকে পাল্টে দেব। এক সাইডটা হয়ে গেছে, অন্য সাইডটা এবার এইভাবে ফ্রাই প্যানে কুক হওয়ার জন্য রেখে দিলাম। দুটো সাইড ভালো মতন কুক হয়ে গেছে। একটা প্ল্যাটারে এইভাবে ট্রান্সফার করে নিচ্ছি। ডিম আর আলুর এই অমলেটটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব।
এইভাবে আমরা পিস মতো সুন্দরভাবে কেটে নিয়েছি। কারিটা বানানোর জন্য ফ্রাই প্যানটা গরম করে নিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবার এতে আমাদের অ্যাড করে নিতে হবে গোটা জিরে, গোটা মশলা নিয়েছি এলাচ, লং, দারচিনি আর গোলমরিচ। অ্যাড করে নিতে হবে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ড্রাই মশলাগুলো ফ্রাই করে নিতে হবে 20 সেকেন্ড। ড্রাই মশলা ফ্রাই হয়ে গেছে, এতে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না সোনালি রং হচ্ছে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, এতে আমাদের অ্যাড করে নিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। অ্যাড করে নিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত ড্রাই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কুচি করে কেটে রেখেছিলাম টমেটো অ্যাড করে নিতে হবে। টমেটোটা ভালো করে কুক হয়ে যাবে, এখানে সল্ট অ্যাড করছি। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে কভার করে দিলাম। 2 মিনিট কভার করে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে আসবে। টমেটো ভালো মতো কুক হয়ে গেছে আর মশলা থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। একবার ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে একবার মশলাটা মিক্স করে নিয়ে এতে অ্যাড করে নেব 1 কাপ জল। গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। গ্রেভিটা ফুটে গেছে, সল্ট অ্যাড করে নিতে হবে। টমেটো দেওয়ার পরে একবার সল্ট অ্যাড করেছিলাম, সেই জন্য পরিমাণ মতো সল্ট দিতে হবে। এবার এই গ্রেভিতে আমরা অ্যাড করে নিতে হবে ফ্রাই করে রাখা ডিম আর আলু দিয়ে অমলেট। ওয়ান বাই ওয়ান এইভাবে অ্যাড করে নিতে হবে। গ্রেভিতে অমলেটগুলো 2 মিনিট বয়েল করে নেব। অ্যাড করে নিতে হবে গরম মশলা, অ্যাড করে নিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। ডিম আর আলু দিয়ে এই সুস্বাদু রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা এই প্ল্যাটারে ট্রান্সফার করে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটা নিউ রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।